বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় আলোর পথযাত্রী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, ভিডিও শুরুতে আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং এমন আরও ভিডিও দেখতে চান, তাহলে উপরের লিঙ্ক থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দর্শক, আমি আজকে আপনাদের জানাবো এমন 17টি কাজ যেগুলো আমরা সচরাচরই করে থাকি, অথচ ইসলামে এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ, যেগুলো করলে আপনি এবং আপনার সন্তান ও পরিবারের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। দর্শক, চলুন সেই বিষয়গুলো আমরা জেনে নিই। দর্শক, আমরা সচরাচর উপুড় হয়ে বুকের উপরে ভর দিয়ে শুয়ে থাকি, কিন্তু উপুড় হয়ে বুকের উপরে ভর দিয়ে শোয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কারণ এইভাবে শয়তান শোয়। সহিহ বুখারীতে এটি উল্লেখ রয়েছে। এরপর রয়েছে বাম হাতে খাওয়া বা পান করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কারণ শয়তান খাওয়ার সময় বাম হাত ব্যবহার করে। আপনারা রিয়াদুস সালেহিনে এই বিষয়ের উপরে বিস্তারিত পাবেন। এরপর রয়েছে পশুর হাড় দিয়ে ইস্তিনজা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করা প্রাণীর হাড়গুলো যা মানুষেরা ফেলে দেয় তা মুসলিম জিনদের খাবার। এ কারণে সহিহ বুখারীর একটি হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর হাড় দিয়ে ইস্তিনজা করা সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। চতুর্থ নম্বরে রয়েছেন সন্ধ্যার সময়ে বাচ্চাদের বাইরে বের হতে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলেছেন, কারণ তখন জিনেরা বাইরে বের হয়। পঞ্চম নম্বরে রয়েছেন আজান দিলে শয়তান জিনেরা বায়ু ছাড়তে ছাড়তে লোকালয় থেকে পলায়ন করে, আর কুকুর ও গাধা শয়তান জিনদেরকে দেখতে পেলে চিৎকার করে। এ কারণে অনেক সময় এশা বা ফজরের আজান দিলে কুকুরেরা চিৎকার চেঁচামেচি শুরু করে, কারণ তখন কুকুরেরা আজান শুনে পলায়নরত শয়তান জিনদের দেখতে পায়। উল্লেখ্য, রাতের বেলা কুকুর ও গাধার ডাক শুনলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া পড়ে শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। হাদিসটি সহিহ বুখারী এবং হিসনুল মুসলিমে উল্লেখিত। ষষ্ঠ নম্বরে রয়েছে মোরগ আল্লাহর রহমতে ফেরেশতাদেরকে দেখতে পায়। এ কারণে মোরগের ডাক শুনে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা এই দোয়া পড়ে আল্লাহর অনুগ্রহ চাইতে হয়। সপ্তম নম্বরে রয়েছে গোসলখানায় প্রস্রাব করা, যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অষ্টম নম্বরে রয়েছে কেবলামুখী বা তার উল্টো হয়ে প্রস্রাব পায়খানা করা যাবে না, যেটা সহিহ বুখারীর 395 নম্বর হাদিসে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এরপর রয়েছে গুলি বা তীরের নিশানা প্রশিক্ষণের জন্য প্রাণী ব্যবহার করা, অর্থাৎ অনেকেই গুলি বা তীরের নিশানা প্রশিক্ষণের জন্য প্রাণীকে ব্যবহার করে, কিন্তু এই ধরনের প্রশিক্ষণের জন্য কখনোই প্রাণীকে ব্যবহার করা যাবে না। এটা সহিহ মুসলিমের 5167 নম্বর হাদিসে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা আছে। ইহুদি, খ্রিস্টান ও মুশরিক কাউকে বিয়ে করা যাবে না, এটা পবিত্র আল কোরআনে উল্লেখিত রয়েছে। স্বামী ব্যতীত অন্য কারোর জন্য সাজা সম্পূর্ণরূপে হারাম, এটিও পবিত্র আল কোরআনে উল্লেখিত আছে। 12 নম্বরে রয়েছে মূর্তি কেনাবেচা বা পাহারা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। সুপ্রিয় দর্শক, এই বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এ ধরনের মূর্তি পূজা বা পূজা মণ্ডপকে পাহারা দেওয়া ইসলাম সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। সুপ্রিয় দর্শক, এরপরে যেটি রয়েছে সেটা হলো কারো মুখমণ্ডলে আঘাত করা যাবে না, অর্থাৎ আপনি যদি কারোর উপর চরম পর্যায়ে রাগান্বিত হন তবুও তার মুখমণ্ডলে কখনোই আঘাত করা যাবে না। এটা সহিহ মুসলিমের 6821 নম্বর হাদিসে উল্লেখিত রয়েছে। 14 নম্বরে রয়েছে কাপড় পরিধান থাকা সত্ত্বেও কারো গোপন অঙ্গের জায়গার দিকে দৃষ্টিপাত করা যাবে না, এটা সহিহ মুসলিমের 794 নম্বর হাদিসে উল্লেখিত। 15 নম্বরে রয়েছেন আল্লাহ ব্যতীত কারো নামে কসম করা যাবে না, যেমন বাপদাদার নাম, কারো হায়াত, মসজিদ বা কোরআনের নামে কসম করা, মাথায় নিয়ে সত্যতা প্রকাশ করা, এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। হাদিসটি পাবেন আবু দাউদের 3250 নম্বর হাদিসে। কোনো প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা যাবে না, এটি আবু দাউদের 2677 নম্বর হাদিসে আপনারা পাবেন। অর্থাৎ একমাত্র আল্লাহর পক্ষ থেকে আগুনের দ্বারা প্রাণীদেরকে শাস্তির বিধান রয়েছে, তাই কোনো মানুষ হয়ে কোনো প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা যাবে না। সুপ্রিয় দর্শক, হাসরের দিন শেষ বিচারের পরে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেবেন আর জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন। তখন আল্লাহ জান্নাতী ও জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা এই দিকে দেখো। তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটা সাদা দুম্বাকে দেখে আল্লাহ বলবেন, এই দুম্বাটা হচ্ছে মৃত্যু। তখন সে দুম্বাকে জবেহ করে ফেলা হবে। এভাবে দুম্বারূপী মরণকে জবাই করে আল্লাহ মৃত্যুকে হত্যা করে ফেলবেন।
তখন তিনি বলবেন, আজকের পর থেকে আর কোনো মরণ থাকবে না, সুতরাং যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতে আনন্দ উল্লাসের মাঝে থাকবে, আর যারা জাহান্নামে যাবে তারা চিরকাল আযাব গজব আর দুঃখ কষ্টের মাঝে থাকবে। দুম্বারূপী মৃত্যুকে হত্যা করে ফেলার এই ঘোষণার কারণে জান্নাতীরা আরও বেশি আনন্দিত হবে, কারণ তাদের আনন্দের জীবন কখনোই শেষ হবে না। আর এই ঘোষণা জাহান্নামীদের জন্য আরও বড় বিপদ ও দুঃখ নিয়ে আসবে, কারণ জাহান্নামে যতই আগুনে পড়ুক বা যতই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করুক, তার ফলে তার কোনোদিনই আর মৃত্যু হবে না, অনন্তকাল কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, সবাই বলুন আমিন। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বিষয়গুলো জানার জন্য একটু বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের পেজটি লাইক দিয়ে রাখতে ভুলবেন না। একই সাথে পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।